আমি জন্মাইছি এরকম। এটা কি দেখোস? বিয়ের সাথে কি ছেলে খেলা নাকি? অফিস বিয়ের জন্য ছুটি দেবে না। আপনি স্টানম্যান, ওল্ড কালচার একদম পছন্দ করেন। গুচ্ছ গুচ্ছ প্রেম করবো আমি। I can see in your eyes. বুঝছো, চিনোস তুই আমাকে? আমি সাদ দেখতে গিয়ে তোমায় দেখেছিলাম। তুই না বলে বিয়ার বিষয়ে স্ট্যান্ড বাই আসলি। আপনি চাইলে একটা রেগুলেশন ঘটাতে পারেন। হোয়াট? হাওয়ার গতিতে যাবি আর বাতাসের গতিতে আসবি। দেখতে খুব সুন্দর তাই না? আপনি তো আর নায়িকা হচ্ছেন না। ঠিক আছে ভাইয়া। আগুনটা যদি দেখতে তাহলে তোমরা বুঝতে পারবে। যে কেউ ওকে খুশি মেরেছে। অ্যাবসলিউটলি নট। মিশন 55 কেজিতে নেমেছি। ইউ লুক ফাঙ্কি। এখন ইয়েস ম্যাডাম। এই সংসারে কেউই বৈষম্যের শিকার হচ্ছে না। কি আপনি? এটা আতিফের বাসা না? জি। ও বাসায় আছে? ওকে ডাক দেন তো। দাঁড়ান, সে বাসায় আছে, কিন্তু তার কাছে আপনার কি দরকার? করতে আইছেন? সেটা কি নিয়ে আপনাকে বলবো? জি, অবশ্যই আমারে বলবেন। আমার পারমিশন ছাড়া ভিতরে যাওয়া যায় না, জানেন না? হো তাই না? মানে আপনার পারমিশন ছাড়া আমি ভিতরে ঢুকতে পারবো না? জি না। আপনার পারমিশন ছাড়া কিভাবে ভিতরে ঢুকতে হয় দেখবেন আপনি? আইনুর মা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম বৃষ্টি। কার কাছে এসেছেন? আমি আতিফের সাথে দেখা করতে এসেছি, খুবই জরুরি। ও কি বাসায় আছে? ও আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে গিয়ে বসুন না। আইনুর মা, ওনাকে ভেতরে নিয়ে বসাও। ওকে, দেখলেন কিভাবে পারমিশন নিতে হয়? এই যে শুনেন, আপনি এখানে বসেন, এখানে এখানে বসে থাকেন। আর এদিকে তো কোথাও যাবেন না, খবরদার। হাই শোনেন শোনেন, আমি না এখানে বসে থাকতে আসিনি, আমি আতিফের সাথে দেখা করতে এসেছি। আপনি প্লিজ ওকে এক্ষুনি ডেকে নিয়ে আসেন। আর আমার কথা শেষ হওয়া না পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি আপনাকে? বুঝতে পারুন না কেন? আপনি তো আর ইংলিশ কর নাই, বাংলায় কইছেন। হ্যাঁ, বাংলায় আমি ব্যারিস্টার। সহ্য। বাবা, টোকন ভাইয়াকে একটু খবর দাও না। কেন? শেষু ভাইয়ের পায়ের ব্যথাটা মনে হয় বেড়েছে। কালকে রাত্রে বেড়েছে বলে তো আমি মালিশ করে দিলাম, কমেনি? না, কি একটা জরুরি মিটিং আছে, সেখানে যাবে মনে হয়। টোকন ভাই ওষুধ দিলে ব্যথাটা বোধহয় সেরে যাবে। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি ফোন করে দিচ্ছি। নিচে নুরুমার কথা শুনে ব্যাপারটা কি? না, নিচে না সুন্দরী একটা মেয়ে এসেছে। সুন্দরী মেয়ে? হ্যাঁ বাবা। তারপরে মেয়েটা কাজ তোমার ছোট ছেলে আতিফ এসেছে। আতিফের কাছে মেয়ে? ও ভাইজান গো, ভাইজান কি? একটু ছোট মামার কাছে ফোন লাগান না, আমার পায়ে যে বিষ, আবার সিঁড়ি কোটায় যাইতে হইব। এ আবার কোন পদ্ধতি শুরু হলো এই বাড়িতে? আরে বাড়ির লোককেও টেলিফোন দিয়ে ডেকে আনতে হবে নাকি? রুমা, মেয়েটা কি বললো? আমি তো কিছু জিগাই নাই, তয় ভাবসাব সন্দেহজনক। সন্দেহজনক? হ, শাড়ি পিন্ধে যাইছে, মনে হয় বিয়ে একটা মেয়া। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, সাথে আবার বড় একটা ব্যাগও আছে। মনে হয় বাড়িঘর সাইরা গাছটি পুস্কা বাইন্দা এই বাড়িতে পাকাপাকি ঠাকুরের লেগে আইছে। কি সব বাজে বাজে কথা বলছিস নুরুমা? মা, খালাকে এতটা আন্ডার এস্টিমেট করো না।
মেয়েটা কিন্তু বলেছে আতিফের কাছে নাকি জরুরি দরকার আছে। জরুরি? কি জরুরি দরকার? চল তো দেখি ঘটনা কি, আর আতিফকে খবর দে। চলো দেখি। এত বড় সাহস ওর! একবার ওকে আমি পেয়ে নিই, ওর নাম ভুলিয়ে দিব। বস, মিড শটে আমরা দেখতে পাবো মেয়েটার চুল বাতাসে উঠছে, এলোমেলো বাতাস এলোমেলো ভাবে চুলগুলো উঠছে, কিন্তু ক্যামেরা আস্তে আস্তে টাইট হবে। হঠাৎ মেয়েটার পিছন থেকে হিরো বেরিয়ে আসবে এবং মেয়েটার উড়ন্ত চুলে জবা ফুল গুজে দেবে। তারপর ক্রেডিট লাইন, জবা ফুলের ভালোবাসায় সত্যিকারের স্বাক্ষর। এক্সেলেন্ট, কংগ্রাচুলেশনস। আসলে আসিফ, আমি কিন্তু এই জন্যই তোমার কাজের উপর 100% ভরসা করি। বস, ইন্টারেস্টিং কথাটা তো আপনাকে বলিনি। আচ্ছা, তাই? এই যে আমরা বিজ্ঞাপনটা করব, এই বিজ্ঞাপনে আসলে আমরা মডেলের চেহারাই দেখাবো না। কেন চেহারা দেখবো না কেন? কারণ তেলটা আমরা কোথায় দিই? মাথার চুলে। মাথার চুলটাই এখানে মুখ্য। মানে নায়িকার গ্ল্যামারের সাথে চুলে যেন কোনো ধরনের কনফ্লিক্ট না হয়, আমি সেই চেষ্টাই করছি। ভেরি গুড রুবা, আইডিয়াটা খুব সুন্দর না? আইডিয়াটা একেবারেই মন্দ বস। কেন তোর মন্দ মনে হচ্ছে কেন? কারণ এই বিজ্ঞাপনে একজন সেলিব্রিটি থাকবে, সেলিব্রিটির চেহারা না দেখায় চুল দেখালে হবে বস? তাহলে কি বিজ্ঞাপন হিট হবে? অবশ্য রুবার কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। কি বলো? মানে কি, আমার স্ক্রিপ্টের কোনো দাম নেই? রুবা, আসিফের স্ক্রিপ্টটা কিন্তু খুব সুন্দর, তাই না? ভালো হলে হবে না বস, কারণ ক্লায়েন্ট নিজে চেয়েছেন এই বিজ্ঞাপনে একটা সেলিব্রিটি চান না। ক্লায়েন্ট চাইলেই হলো? আমরা একটা ক্রিয়েটিভ এজেন্সি, আমরা তো আমাদের মতো করে বিজ্ঞাপন নির্মাণ করবো, তাই না? তোমার ক্রিয়েটিভিটি না, তোমার এই ক্রিয়েটিভিটি যাও ফুটপাতে যেয়ে বসে বসে বিক্রি করো। বস, ওই মিটিং এ ক্লায়েন্ট কিন্তু আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে তারা এই বিজ্ঞাপনে এই ক্যারেক্টারে একজন সেলিব্রিটি চায়। সেলিব্রিটি ছাড়া এই বিজ্ঞাপন তারা বানাবে না। ও, ক্লায়েন্ট বলে দিল আর তুই মুখ বুঝে সব সহ্য করে চলে আসলি, কিছুই বললি না? এই, আমি কি বলবো? তুই জানিস না ক্লায়েন্টের কথা মতো অনেক কিছু আমাদের করতে হয়। বস দেখেন, তারা বলছে এই বিজ্ঞাপনে এখানে একজন সেলিব্রিটি লাগবে, এখন যদি না হয় তাহলে। আর তুমি শোনো, তোমার যে ক্রিয়েটিভিটি করতেছো, দিন শেষে তো ওই ক্লায়েন্টের টাকাতেই এই অফিস চলে, তোমার বেতনও তুমি পাও। কিন্তু আমি এসব সেলিব্রিটি টেটি বুঝি না, আমি বুঝি আমার ক্রিয়েশন, আমার স্ক্রিপ্ট, দ্যাটস ইট। তুই মডেল ঠিক করা কে? বস, আপনি এখানে আমাকে টাকা দিয়ে রাখছেন, আমি কাস্টিং ডিরেক্টর, ও মডেল ঠিক করা কে? মানে তুই একা একা সব কাজ করবি? না, আমি একা রেডি করতে যাব কেন? আমি একজন মডেলের কথা সাজেস্ট করেছি, সে আজকে আসবে, তারপর আপনারা দেখবেন, তারপর ডিসিশন নেবেন, হলে হবে না হলে নাই। বস, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি এই অ্যাড কিন্তু হবে না। ক্লায়েন্ট কিন্তু আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে যে তারা এখানে একজন মানে প্রপার সেলিব্রিটি চায়। এখন আপনি দেখেন আপনি কি করবেন, পরে যদি প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায় আমরা কিছু বলতে পারবো না। বস, আপনি আপনার সেলিব্রিটি আর ক্লায়েন্ট নিয়ে থাকেন, আমি আপনার জন্য আর স্ক্রিপ্ট লিখতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আসিফ, আপনি সমস্যা নেই। আবার বস বস করতেছো না? আরে যাও না ভাই, ম্যানেজ করো। বস বস করতেছো। জি জি, না 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 না, সবার
জবা ফুলের প্যানেল একটা হবে স্যার, অবশ্যই। জি জি ওকে, উইদিন ভেরি শর্ট টাইম। ইয়েস ইয়েস। আতিফ, আতিফ, দরজা খোল। আতিফ, আতিফ, দরজাটা খোল না তাড়াতাড়ি। কি আশ্চর্য! আরে এত চেঁচাচ্ছিস কেন? খোল না দরজাটা। দরজা খুলতে এতক্ষণ লাগে? নিচে দেখ কে এসেছে। কে আর আসবে? জমিদার বাবু। এটা আমরা গতকাল লালু নিজে বলছে। আরে না, বৃষ্টি এসেছে। ওই বাইরে তো ফক গেল। ওই বৃষ্টি না, বৃষ্টি নামে একটা মেয়ে এসেছে তোর কাছে। একটা মেয়ে এসেছে বৃষ্টি, তোকে ডাকছে। কি হলো? আমি নেই। পালালাম, তুই ব্যাপারটা ম্যানেজ করবি। আরে আশ্চর্য, মেয়েটা কে? আর আমি এটাকে তোর এখন জানা দরকার নেই, তুই ব্যাপারটা ম্যানেজ কর। যা। আরে আমি কি ম্যানেজ করবো? আমি তো বলেছি যে তুই উপরে আছিস, আমি তোকে ডাকতে এসেছি। তোকে এটা বলতে বলছি, যা। আমি 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 আরে আশ্চর্য, আমি ঘটনা তো খুলে বলতে পারবো। আমি এখন কিভাবে ম্যানেজ করবো? শুনতে বলাতে তুই ব্যাপারটা ম্যানেজ কর। আশ্চর্য, বর্ষণে যে বানাবে, আমি এখন কে বল? কি বল? আমি মারা গেছি বল, আমি কবরে সুইসাইড করেছি, যা কিছু একটা বল, আমি নাই। তুই কি পাগল? কবরে তুই যা। তুই বাথরুমে যাবি না। আমার সাথে তুই এমন করলি? আমার সাথে? দাঁড়া, তোকে একটা বার আমি আজকে পেয়ে নি। আমি তোর এমন হাল করব, আমি আমি তোকে মেরেই ফেলবো। তোকে মেরেই ফেলবো। কে আপনি? ভাবি, সালাম ভাবি, আমাকে চিনতে পেরেছেন? রিমঝিম, না না, ঝরা, না ভাবি, মেঘ, মেঘ। ভাবি আমি বৃষ্টি। ওহো, মেঘের পরে তো বৃষ্টিটা নামতো। তুমি আতিফের সাথে নাটক করো না? জি ভাবি। আতিফের ফ্রেন্ড? জি। দেখছো কি ব্রেড। বসো বসো বসো, দাঁড়িয়ে কেন? বসো বসো বসো। তারপর কি অবস্থা বলো, কেমন আছো তুমি? তুমি তো কখনোই আমাদের বাড়িতে আসো না, কি মনে করে একেবারে হুট করে বাড়িতে চলে এলে? ভাবি, আমি যে কত বড় একটা বিপদে পড়েছি। কি হয়েছে? কি বিপদ? আতিফ যে কত বড় একটা সর্বনাশ করেছে, আমি আপনাকে কিভাবে বলি বলেন? না তো, জানি না তো। সর্বনাশ? কি সর্বনাশ করেছে বৃষ্টি? বলবো ভাবি, আমি আপনাকে সব বলবো, কিন্তু তার আগে আপনি ওকে আমার সামনে নিয়ে আসেন, তারপর বলবো। গত 3 মাস আগে যে আমার কত বড় সর্বনাশ করেছে ভাবি, আপনি তো আমার কথা বুঝতেই পারছেন তাই না? এখনো পালিয়ে বেড়াচ্ছে, কোনোভাবেই আমাকে ধরা দিচ্ছে না। ওর মতো একটা ইরেসপন্সিবল ছেলে আমি জীবনও দেখিনি। 3 মাস হয়ে গেছে? মানে তুমি শিওর? 1 সপ্তাহ বেশি হবে ভাবি, 3 মাস 1 সপ্তাহ। হ্যাঁ। আল্লাহ, ঠিক আছে, তুমি বসো বৃষ্টি। জি ভাবি। আমি দেখছি। আমি আচ্ছা, আমরা সবাই গিয়ে ওর সাথে কথা বললেই তো পারি। যাওয়া ঠিক হবে না, মেয়েটা মনে হয় অনেক রেগে আছে। মা। বৌমা এসছো? হ্যাঁ বাবা। মা, এই যে আম্মা আপনার জন্য একটু মিষ্টি কুমড়া আর শুটকি দিয়ে দিয়েছে। খালা, আপনি এক কাজ করেন তো, আপনি গিয়ে আতিফকে খবর দেন, বলেন যে বৃষ্টি এসেছে। এই, হ্যাঁ তুমি মেয়েটাকে চেনো নাকি? হ্যাঁ মা, চিনি তো। আতিফের সাথে একই গ্রুপে নাটক করে, এর আগেও আমার সাথে পরিচয় হয়েছে। ঘটনা কি? একেবারে বাসায় চলে এসেছে। ঘটনাটা তো মা আসলে বেশি সুবিধার মনে হচ্ছে না। বৃষ্টি বলল কি একটা ঝামেলা হয়েছে 3 মাস। কইছিলাম না, রকেট ডরে ঘর সাইডে তেঁতুল তলায় বাস। সি 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 সি, ছোট মামা এটা কেমন কাম করলো? বড় 3টে ভাই রেখা
খালা আপনি থামেন না, আশ্চর্য তো, আপনি না জেনে না শুনে আন্দাজে কি একবারে কি সব বলছেন। আপনি যান যান প্লিজ, আপনি গিয়ে বৃষ্টিকে চা নাস্তা কি দেবেন দেখ। আচ্ছা এটা দেন। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। মা, আমি গিয়ে একটু আতিফকে খবর দিয়ে আসি। পিউ গেছে তো আতিফকে খবর দিতে। ও আচ্ছা মা, আপনি বসেন তো, বসেন, আসেন। খোল খোল, লক্ষ্মী ভাই আমার খোল। আমি তোকে চলে যেতে বলেছি, খোল। চলে যেতে বলেছি? হ্যাঁ কি চলে যেতে বলেছি? চল। তুই চলে যেতে বলিস না? বল কি কাহিনী, কি? হ্যাঁ সুইসাইডের কাহিনী কি? আর ওই মেয়েটাকে চলে যেতে বলবো কেন? কি হয়েছে? আরে পিপি পিপি এবার মতো বাঁচা পিপি। পাছার ছোটবেলা থেকে সব কাজে হেল্প করতে পিপি, এই সেই প্রবলেম থেকে বাঁচা পিপি। পাছার বলছি। উহু লাগছে আমার। আর জীবনও তোর কাছে কিচ্ছু যাবো না, এবারে বাঁচাও। না 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 না, তুই না বললাম ছাড়বো না। তুই পাছার আগে, তারপর আমি। তুই আগে বল আমাকে পিপি বাঁচাবি। আগে পাছার। আচ্ছা তুই আগে বল, মেয়েটা কি? একটা মেয়ে? হ্যাঁ ও তো একটা ডাইনি। কি? হ্যাঁ আচ্ছা আমাকে ঘটনাটা খুলে বলতো। শোন, ঘটনাটা বেশ কিছুদিন আগের। আমি একটা সর্বনাশ করে ফেলেছি ওর, মানে 3 মাস হয়ে গিয়েছে বুঝছিস। ও যেরকম বাসায় চলে আসবে আমি বুঝতে পারিনি। মানে কি করবো, হয় না, মানে আমি না ইন্টেনশনালি করিনি, অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। তুই আমাকে ছোটবেলা থেকে সব কিছু থেকে হেল্প করেছিস, এবার একটু হেল্প কর না, এবারের মতো বাঁচিয়ে দে। ছাড়। কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার কি আছে, ব্যাপারটা সিম্পল। সিম্পল ব্যাপার? আমার মাথায় তো কিছুই আসছে না, আমি কি করবো? আমাকে বাঁচা, কি করবো বুঝতে পারছি না। তুই চুপ কর। আমি নিচে যাচ্ছি, আমি সিগন্যাল দিলে তুই নিচে আসবি, আর কোথাও যাবি না, এখন চুপচাপ বসে থাক। হাজির একটা সব কি করব? এই মুহূর্তে আমার কাউকে বিশ্বাস করা উচিত হবে না, কাউকে না। বৌমা, এই মেয়েটাকে তুমি কিছু জিজ্ঞেস করনি? বাবা আসলে আমি তো কিছু জিজ্ঞেস করার কোনো সুযোগই পাইনি, তার আগেও এমন সব কথা বলতে শুরু করলো। আমি তো কি বললো? বললো আতিফ নাকি ও সর্বনাশ করেছে। মা 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 আপনি বসেন, প্লিজ। মা 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 বসেন বসেন মা বসেন। বাবা ওই বজ্জাত এসছে? না, ও তো মেয়েটার সাথে দেখা করতে রাজি হলো না, আর বললো 3 মাস ধরে নাকি মেয়েটাকে এড়িয়ে চলছে। আল্লাহ, তার মানে আতিফ নিজে মুখে 3 মাসের কথাটা স্বীকার করেছে? হ্যাঁ। তুমি দাঁড়াও, আমি বজ্জাতটাকে ধরে নিয়ে আসি। বাবা 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 প্লিজ আপনি একটু শান্ত হন, আমি যাচ্ছি, আমি গিয়ে আতিফকে বুঝিয়ে নিয়ে আসছি। আর ওই ড্রয়িং রুমে মেয়েটা অনেকক্ষণ ধরে একা বসে আছে তো, আমি গিয়ে দেখছি। বাবা আপনি সাথে মা মা হ্যাঁ মা কি হয়েছে? বসো না। বসে বসো। কি তোমার আবার সুগার ফল করেছে? ওই তো ফ্যানটা ছেড়ে বাড়িতে ফ্যানটা বাড়িতে। এই না 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 না, কিছু হয়নি, ঠিক আছে। টেক ইট ইজি। মা একটু শুবে, একটু রেস্ট নেবে।
আতিফ, আয় আতিফ। আই 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 আতিফ আতিফ আই আই আতিফ শোনো আতিফ দাঁড়াও দাঁড়াও আই আতিফ আই শোনো খবরদার আতিফ আতিফ শোনো তুমি যাবে না আমি বললাম তুমি যাবে না আই আতিফ